হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। গল্পের নাম নিস্তব্ধ রাতের ছায়া, পর্ব দ্বিতীয়। সেই রাতের পর পুরো গ্রামটা যেন নিস্তব্ধতার নিচে চাপা পড়ে যায়। বাতাসে অদ্ভুত ঠান্ডা। মানুষ রাতে বের হওয়া বন্ধ করে দেয়। সবাই জানে অমিত আর ফিরবে না, কিন্তু কেউ বলতে সাহস পায় না যে তার চিৎকার আজও ম্যানশনের ভেতর শোনা যায়। গ্রামের বয়স্করা বলে যে আত্মা জাগে সে আবার কাউকে সঙ্গে নিয়েই নিস্তব্ধ হয়। সেই রাতে রিফাত নামে আরেক ছেলে, অমিতের সবচেয়ে কাছের বন্ধু, সত্যটা জানতে যে ডরে। সে ভাবে মানুষ হারিয়ে গেলে পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু এই গ্রামে সবাই কেন ভয় পায়? রিফাত টর্চ আর ফোন নিয়ে ম্যানশনের সামনে যায়। তার বুক ধড়ফড় করছে, তবুও সে নিজেকে থামাতে পারে না, কারণ মোবাইলে অমিতের রেখে যাওয়া শেষ রেকর্ডটা সে শতবার শুনেছে। অন্ধকারে হাহাকার আর সেই নারীর ঠান্ডা কণ্ঠ, এবার তোর পালা। আজ রিফাত বুঝতে চায় আসলে ওটা কার কণ্ঠ। রাত তখন 12:42। হালিম ম্যানশনের দরজাটার অন্ধকারে দাঁড়িয়ে আছে যেন কারোর অপেক্ষায়। রিফাত কাছে যেতেই দরজাটা নিজেই কর্মশব্দে একটু খুলে যায়, যেন আমন্ত্রণ দিচ্ছে, কিন্তু ভেতর থেকে আসছে পচা দেহের গন্ধ, সাথে ঠান্ডা বাতাস, যা মানুষের নয় বরং মৃত্যুর নিঃশ্বাস। রিফাত টর্চ জ্বালাতেই আলো কাঁপতে থাকে। টর্চের আলো করিডোরে পড়তেই ফটোফ্রেমগুলো কেঁপে ওঠে। তাদের চোখ যেন নড়ে তার দিকে তাকায়। রিফাত দ্রুত সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ পিছনে টুপ টুপ শব্দ, যেন কারো চোখ থেকে পানি নয়, রক্ত পড়ছে মেঝেতে। সে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখে এক নারী দাঁড়িয়ে আছে অন্ধকারের ভেতর। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীরের উপর দিয়ে নেমে আসছে কালো ভেজা দাগ, যেন সে পানিতে নয় রক্তে ডুবে এসেছে। রিফাত ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে, আবার খুলতেই নারীটি নেই, কিন্তু পিছন থেকে শোনা যায় ফিস ফিস, অমিতকে খুঁজছিস? তার কণ্ঠের ভেতর এমন এক ঠান্ডা যা মৃত্যুর থেকেও বেশি নিস্তব্ধ। রিফাত সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই বাতাসের ভেতর ভেসে আসে কান্নার শব্দ, যেন শত মানুষের কান্না একসাথে। সিঁড়ির মাঝখানে পৌঁছাতেই অমিতের চিৎকার আবার শোনা যায়, একদম কাছ থেকে, যেন ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। সে দ্রুত দৌড়ে উপরে ওঠে। সেই ঘরটায় দেওয়ালে নখের দাগে লেখা, আমি ফিরে আসবো। আজ লেখা বদলে গেছে, তুই এসে গেছিস। যেন লেখা যেন তাজা রক্তে আঁকা। রিফাত পিছিয়ে আসলে দরজাটা নিজেরাই বন্ধ হয়ে যায়। ভেতরটা অন্ধকারে ডুবে যায়, আর এক অদৃশ্য হাত তার ঘাড়ে স্পর্শ করে, বরফের মতো ঠান্ডা। সে টর্চ জ্বালাতেই আলো মেঝেতে পড়ে, আর সেখানে অমিতের শার্ট ছেঁড়া অবস্থায় পড়ে আছে, কিন্তু তার ভেতরে কিছু নেই, যেন কেউ শরীরটাই খেয়ে ফেলেছে। রিফাত দৌড়ে বের হতে যায়, কিন্তু সামনে করিডোরে দাঁড়িয়েছে সেই নারী। এবার তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখের যেখানে চোখ থাকার কথা সেখানে শুধু কালো গহ্বর। মুখ ছেঁড়া, দাঁতগুলো বের হয়ে আছে, আর সে ধীরে ধীরে বলে, তুই কেন এসেছিস? আমি তোকে চাই না, আমি ওকে খুঁজছি। ওকে
হঠাৎ তার চোখের কবর থেকে রক্ত বের হতে থাকে। রিফাত পেছনে যেতে যেতে দেওয়ালের পাশে থাকা ছায়াটা দেখে। সেই অদ্ভুত ছায়া, যার পা অনেকগুলো, মাথা মানুষের, আর চোখ জ্বলছে আগুনের মতো। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে, আর তার প্রতিটি পদক্ষেপে বাড়ির চারদিকে দরজা জানালা কেঁপে ওঠে। রিফাত দৌড়ে নিচে নামতে অমিতের কণ্ঠ, ফিরে যাও, দেরি হয়ে গিয়েছে। ও জেগে উঠেছে। করিডোরের দেওয়াল থেকে বের হতে থাকে হাত, সাদা শুকনো লম্বা হাত, যেন দেওয়ালের ভেতর অনেকগুলো মৃত মানুষ বন্দি। তারা সবাই হাত বাড়িয়ে রিফাতকে ধরতে চায়। রিফাত দৌড়ে দরজার কাছে পৌঁছাতেই দরজাটা বন্ধ। সে জোরে ঠেলে খোলার চেষ্টা করে, কিন্তু দরজার পেছন দিকে কেউ চাপ দিয়ে ধরে আছে। তখন পাশে থাকা জানালার কাচে তার নিজের প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু সেটা তার নয়, বরং অমিত। বিকৃত মুখ, কালো চোখ। সে জানালার ভেতর থেকে ফিস ফিস করে, তুই কেন এলি রিফাত? ও শান্ত ছিল, এখন তোকে নেবে। রিফাত চিৎকার করে জানালা ভাঙতে গেলে অমিতের প্রতিচ্ছবি বদলে যায় সে নারীর মুখে। তার চোখের কপর থেকে ধোঁয়া বের হয়, আর তার ঠোঁটহীন মুখ হাসে। হঠাৎ ম্যানশনের সব লাইট একসাথে জ্বলে ওঠে, আর করিডোরের মাঝখানে দাঁড়ানো ছায়াটা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। বাতাস ছিঁড়ে যাওয়ার মতো শব্দ হয়। রিফাত চিৎকার করে ওঠে। অন্ধকার ঘূর্ণির মতো তাকে গিলে ফেলে। সব নিস্তব্ধ হয়ে যায়, আবার নিস্তব্ধ। তারপর কেবল শোনা যায় মরার আগের সেই শেষ চিৎকার। পরদিন গ্রামের মানুষ ম্যানশনের বাইরে শুধু রিফাতের জুতা পায়, আর মেঝেতে পড়ে থাকা তার মোবাইলে রেকর্ড করা শেষ অডিও, আমি বাঁচব না, কেউ বাঁচে না, ও ফিরে এসেছে। তারপর এক নারীর ঠান্ডা কণ্ঠ, এখনো শেষ হয়নি। সেদিন রাতে কেউ বাড়ি থেকে বের হয় না, কিন্তু গ্রামের মাঝখান দিয়ে বাতাস বয়ে যায়, আর বাতাসে ভেসে আসে এক নারীর হাসি, হাউ হাউ আওয়াজ, আর দুই যুবকের মিলিয়ে যাওয়া চিৎকার। মানুষ এখন বলে, হালিম ম্যানশনে আর আত্মা নেই, এখন সেখানে 3 জন আছে।